প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম। আজকে যেটি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি তোমরা দেখতেই পাচ্ছ, বুলিয়ান উপপাদ্য। এটি বুলিয়ান অ্যালজেব্রা শিখতে হলে, বুলিয়ান অ্যালজেব্রা যে সরলীকরণগুলো শিখতে হলে অবশ্যই এই উপপাদ্যগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এই উপপাদ্যগুলো মুখস্থ রাখতে হবে a+0। যখন এখানে তিন ধরনের উপপাদ্য আছে, মৌলিক উপপাদ্য। হ্যাঁ, আমরা জানি বুলিয়ান উপপাদ্যের বা বুলিয়ান অ্যালজেব্রার তিনটি মৌলিক কাজ। একটা হচ্ছে লজিক্যাল অর, একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, আর একটা হচ্ছে লজিক্যাল নট। তো লজিক্যাল অর এর যে চারটে উপপাদ্য আছে, লজিক্যাল অ্যান্ড এর চারটে উপপাদ্য আছে, আর লজিক্যাল নট এর একটা উপপাদ্য আছে। এই 4, 4, 8 আর 9, এই 9টা উপপাদ্য আমরা ভালো করে আজকে শেখার চেষ্টা করব। তো তোমাদেরকে উপপাদ্যগুলো মুখস্থ রাখতে হবে। তারপরে উপপাদ্যগুলো মুখস্থ যদি না থাকে, খুব সহজ উপায়ে কিভাবে উপপাদ্যগুলো মুখস্থ রাখা যায়, পরীক্ষার খাতায় লেখা যায়, সেটি আজকে শেখাবো। তো সর্বপ্রথম আমরা আসি যে মৌলিক উপপাদ্য কি, লজিক্যাল অর। এই যে লজিক্যাল অর অপারেশনের প্রথম উপপাদ্য সেটি হচ্ছে a+0 = কি, a। আচ্ছা, a+0 = a, এটা মুখস্থ রাখতে হবে। a+0 = a। কিন্তু a+0 = a কোথা থেকে আসলো? a+0 = a আমরা বিস্তারিত ব্যাখ্যা করি। তো a এর মান তোমরা নিশ্চয়ই জানো, লজিক্যাল বুলিয়ান অ্যালজেব্রাতে ভেরিয়েবলের মান সর্বোচ্চ দুইটা হতে পারে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 এবং 1 এর বাইরে কোনো ভেরিয়েবলের মান হবে না। তাহলে a এর মান কি হতে পারে? 0 হতে পারে, আবার a এর মান কি হতে পারে? 1 হতে পারে। ঠিক আছে, a এর মান দুইটা হতে পারে। দেখো, a এর মান যদি 0 হয়, তাহলে আমরা a সমান আমরা লিখি 0। 0 প্লাস এখানে আগে থেকে কি আছে, 0। তাহলে 0+0 = কি হবে? 0 হবে, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। যদি তোমরা এটা ভালো করে শিখতে চাও, তাহলে আগের ভিডিওটা একটু দেখে নিবা। তাহলে এখানে 0+0 = 0। আর 0 এর মান যদি 1, মানে a এর মান যদি 1 হয়, তাহলে এখানে 1 প্লাস এখানে 0 সমান কি হবে? 1+0 = 1। আচ্ছা, তাহলে এটা শিখে আমার লাভ কি? এখানে খেয়াল করে দেখো, a এর মান যদি 0 ধরি, রেজাল্ট হচ্ছে 0। a এর মান যদি 1 ধরি, রেজাল্ট হচ্ছে 1। তার মানে কি বুঝতেছো? যে a এর মান যাই ধরতেছো সেটি রেজাল্ট আসতেছে, অর্থাৎ 0 এর কোনো মূল্য নাই। তাহলে আমরা বলতে পারি a+0 = a, কারণ a এর মান যাই ধরবো রেজাল্ট তাই। a এর মান 0 ধরলে রেজাল্ট 0, a এর মান 1 ধরলে রেজাল্ট 1। সেজন্য a+0 = a। আচ্ছা, এর পরবর্তীটাতে আসি। এর পরবর্তীটা কি বলছে? a+1, a+1 = 1। তাহলে a+1 কি, 1। আচ্ছা, এখানে খেয়াল করো, a+1 = 1। তাহলে a এর মান যদি আমরা 0 ধরি, তাহলে 0 প্লাস 1 সমান কি, 1। আচ্ছা, a এর মান যদি আমরা 1 ধরি, তাহলে 1 প্লাস 1 সমান কি, 1। তার মানে খেয়াল করে দেখো, a এর মান তুমি 0 ধরলেও রেজাল্ট 1, a এর মান 1 ধরলেও রেজাল্ট 1। অর্থাৎ এখানে a এর কোনো মূল্য নাই। তাহলে a যাই ধরো না কেন, রেজাল্ট কিন্তু 1। তাহলে এখানে আমরা বলতে পারি a+1 = 1। আচ্ছা, এর পরেরটাতে 3 নাম্বারটা। তাহলে দেখো কয়টা হলো? এটা হলো, এটা হলো, এবার এটা a প্লাস a সমান কি, a। a+a = a। এর মান যদি তুমি 0 ধরো, 0+0 = কি হচ্ছে, 0। এর মান যদি 1 ধরো, তাহলে 1 প্লাস এটা 1, 1 সমান কি হবে, 1। তাহলে a এর মান 0 ধরলে 0 রেজাল্ট, a এর মান 1 ধরলে 1 রেজাল্ট। তাহলে আমরা বলতে পারি a+a = a, কারণ a এর মান যাই ধরো সেটি রেজাল্ট। সুতরাং a+a = a। তোমাদেরকে একটু বলে রাখি, a এর মান যত a+a+a+ যত a+ই হোক না কেন, সবগুলোর যোগফল হবে a। 20টা এ যোগ হলেও রেজাল্ট হবে এ। আচ্ছা, এরপরেরটা হচ্ছে a+a0, a+a0 কি আছে, 1। তাহলে এটা কিভাবে হলো a+a0? এটা আমরা বোঝার চেষ্টা করি। এর মান যদি তুমি 0 ধরো, তাহলে 0 প্লাস a0 এর মান কি, 0 এর উল্টাটা হবে, কারণ a এর উপর নট আছে। তার মানে a এর যে মান ধরবা, a0 এর মান তার উল্টাটা হবে। তাহলে এটা কি হবে, 1। তো 0+1 = কি, 1। আবার এখানে 1, এখানে দেখো a এর মান যদি আমরা 1 ধরি, 1 প্লাস এখানে a0 এর মান কি, 0। তাহলে 0, তাহলে 1+0 = কি হবে, 1 হবে। তার মানে খেয়াল করে দেখো, a এর মান যাই ধরো রেজাল্ট কিন্তু 1। সুতরাং আমরা বলতে পারি a+a0 = 1। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো।